যাই হোক, আমি বরং এখন আমার রুমে যাই, একটু তো হালকা রেডি হতে হবে। তার আগে কাজের ছেলেটা মনে হয় আমার রুমের আশেপাশেই আছে, যে ওকে একটু গিয়ে ডেকে কথা বলে নিই। আরে কি ব্যাপার, ওই ভাবিয়ে ফোন করছে? হ্যালো ভাবি। হ্যাঁ ভাই, আজকে কিন্তু আপনার ভাই বাসায় নাই, আজকে আসলেই দিব। আরে ভাবি বলেন কি, আজকে গেলেই দেবেন? সত্যি বলতেছি, একটু তাড়াতাড়ি আসেন, আসলেই দিব কিন্তু। আরে ভাবি আপনি যে কি বলতেছেন না, শুনেই তো আমি আত্মহারা। আরে ভাবি আমি ব্যাচেলর মানুষ, আমি তো লুঙ্গি পরে বসে আছি। আরে যেটা পরেই থাকেন, আসলেই দিব। ঠিক আছে ভাবি, আপনি আমার 2 মিনিট সময় দেন, আমি 10 মিনিটের মধ্যে লুঙ্গিটা পাল্টায় পেন পরে আইতেছি। না ভাই, 10 মিনিট হবে না, যে 2 মিনিট দিছি তার মধ্যেই যে কোনো 1 মিনিটের মধ্যে চলে আসেন, আসলেই কিন্তু দিব। আরে ভাবি আজকে তো মনে করেন আমার একেবারে চান কপাল যে আপনি ফোন করে এত তাড়াহুড়া করে যাইতে বলতেছেন। ওই যে একটাই কারণ, আপনার ভাই বাসায় যে নাই, আসলেই দিব। হ্যালো ভাবি, এই তবে একটা কথা, আরে বুঝলেন নাই কে, ওই দিনকে কিন্তু রাতের 11টা বাজে আমার ফোন করে নিয়ে গিয়া ঘোরাই দিচ্ছেন, কইলেন যে একটা প্রবলেম, মানে কোনো একটা সমস্যা হয়েছে, ওইটা কি ক্লিয়ার হয়েছে? আহা, ওগুলো নিয়ে চিন্তা করবেন না, আপনি আসলেই দিব। বুঝলাম তো ভাবি, আবার আজকেও গিয়া যদি ফেরত আহি তাহলে কিন্তু খারাপ লাগবে, বুঝেন না? আরে না না না, কি যে বলেন না ভাই, আজকে কোনোভাবেই মিস হবে না, দুনিয়া উল্টে গেলেও মিস হবে না, ঠিক আছে? আজকে আসার সাথে সাথেই দিব, মানে আসলেই পাবেন। আরে ভাবি যখন আপনি বলেন যে গেলেই দিবেন, এটা শুনলেই মনে করেন যে অর্ধেক পায়া যায় গিয়া, মানে মনটা অর্ধেক আনন্দে ভরে যায়, বুঝছেন না? আজকে যাইতেছি ভাবি, শোনেন আজ কিন্তু সময় নিয়ে মজা কইরা দিল ভইরা মজা দেবেন, ঠিক আছে? এই আরেকটা কথা, কি? ওই যে মানে আপনার কোন ফ্লেভারটা পছন্দ, ওই স্ট্রবেরি নাকি ওই যে গোলাপি গোলাপি, মানে নাকি অন্য কোনো ফ্লেভার, কোনটা আনুন? কি যে বলেন না ভাই, আপনার খুশি। আরে ভাবি বুঝতে পারছি আপনার পছন্দ আছে, আমার কিন্তু আবার স্ট্রবেরিটাই পছন্দ বেশি। কি সুন্দর একেবারে লাল লাল, আবার একটু ভানুস্কান কালিস না, এরকম একটা গানটা নাকে আসলে একেবারে আনন্দে, বুঝতেই তো পারছেন ভাবি, তাহলে ওইটাই নিয়ে আসি। ঠিক আছে, আসেন। ভাবি আপনি কি আবার সবকিছু ক্লিয়ার করে রাখছেন? আরে ধুর, এটা আবার বলতে হয় নাকি, সব রেডি করাই আছে, আসেন আপনি। না না, আচ্ছা ঠিক আছে, আসতেছি আসতেছি। কি ব্যাপার, এত তো দেরি করার কথা না, ধুর, আসছে না কেন এখনো? ভাবি ভাবি, আরে ভাবি আপনি যখন ফোন করে আইতে কইছেন তখন মনে করেন তার লুঙ্গিও পাল্টাই নাই, ভালো শাড়িও পরে নেই, দাম করে আয়া পড়ছি বেশ, মানে বুঝেন নাই ভাবি, মানে কোন জায়গায় এনে শুরু করে নিচ্ছি। আরে ভাই আসছেন, একটু বসেন, রিল্যাক্স আরে ভাবি বসলি তো সময় লস। বসেন, একটু পানি খান, তারপরে দেই, বসেন। পানি তো ভাবি আপনারে দেখে খাইতে মন চায়, বুঝেন না ভাবি? আরে বসেন, আপনি হাঁপাই গেছেন, দান বুঝছি, ওই যে এখানেই পানি আছে। আচ্ছা আচ্ছা, না না, আগে একটু পানি খেয়ে মনে তৃপ্তি করেন, শান্তি করেন। ভাবি পানি খাবো না, পানি এইটা খাইতে মন চায় ভাবি, মানে পানি না হয় পরে খাবো না ভাবি। আরে এত ব্যস্ত হলেন কেন, মাত্র আসছেন, 2টা মিনিট বসেন, একটু ঠান্ডা হন, তারপরে দেই। দেওয়ার জন্যই তো ডাকছি, আস্তে 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 দেওয়ার জন্যই ডাকছি। ভাবি আসলে যখন আপনি ফোনটা করেন যে আসলেই দিবেন, ভাবি একেবারে অস্থির হয়ে যাবো না, মানে আপনার ডাক দিচ্ছেন, আপনার ডাক শুনলে কে থাকুন যায়? আরে ভাই আমি তো সেই জন্য আপনার ডাকছি, বললামই তো আজকে আসলেই দিব, টেনশন নেই, আজকে দিবই। হ্যাঁ আজকে নিয়েই যাবেন। ঠিক আছে, তাহলে না নিয়ে আপনাকে পাঠাচ্ছি না। আরে আমার তো তাড়াতাড়ি করতে মন চাইতেছে, বুঝেন না কেন? আর একটু ধৈর্য ধরেন, আসছেন বসছেন, একটু দেখেন, শুনেন, জানেন, বুঝেন, ভালোভাবে সবকিছু যাচাই করেন, তাই না? চোখের দেখাও কিন্তু অনেক কিছু। ভাবি চোখ দিয়া দেখে তো খায়া ফেলাইতে মন চাইতেছে, আর যদি কাছাকাছি যাইতে পারি তাহলে মনে করেন দেখা কি দেখি। যে বলেন না ভাই, বিশ্বাস করেন, খাওয়ানোর জন্যই ডাকছি। আরে বিশ্বাস করি তো আপনি করতে আসছি। আমি দিব, দেওয়ার পরে আপনি আমাকে দিবেন, তারপরে আমি আপনাকে খাওয়াবো। আরে ভাবি যে কি বলেন না, এই দেওয়া দেওয়ি খাওয়া খাবি না মানে এই সবই তো মনটা করতে চাই, বুঝেন না? সেটাই। আচ্ছা একটু দাঁড়ান ভাই, এখনই দিচ্ছি। না বসেন, বসেই থাকেন, আমি উঠতে বলি নাই। ভাই বিশ্বাস করেন, আজকে আপনারে না দিয়ে পাঠাচ্ছি না, একটু বসেন, দিচ্ছি, এখনই দিচ্ছি। আরে ভাবি মানে যখন ভাই একটু বলে উঠে দাঁড়াইতে হবে। হ্যাঁ দাঁড়ায় এই দাঁড়ায় নেন। দাঁড়ায়। হ্যাঁ ভাই হ্যাঁ, মন খারাপ করার কিচ্ছু নাই, আপনি বাজারটা নিয়ে আসেন, আসলেই দিব। কি কোন ভাবি, মানে বাজার করে নিয়ে আসলে আপনি আমার দিবেন? আসলেই দিব, আপনি খালি বাজারটা নিয়ে আসেন।
কথা ঠিকঠাক থাকবো তো? আমার কথা জীবনে দুই হয়, আমি সবসময় এক কথার মেয়ে, জান আপনি। বুঝছেন কিন্তু আবার কথা কোনো গড়বড় করেন না। আসলেই দিব বলছি তো, আপনি বাজার নিয়ে আসেন, বাজার নিয়ে আসলে পরেই দিব। আচ্ছা ভাবি, তাহলে আমি বাজার আনতে যাই, জিনিসটা রেখে দিই। আরে না না, ওইটা আপনার সাথেই থাকুক, আমি আসলেই দিব, জান। ভাবি স্ট্রবেরি মানে ফ্লেভার কালার সব সুন্দর, বুঝছেন সমস্যা না? নাই, সবকিছু যখন তখন বের করতে নেই, আপনি আসেন, আসলেই দিব। ভাবি বুঝছেন কিন্তু আমি যামু দৌড় দিয়ে বাজারটা করে লইয়া আবার এখন, বুঝছেন? আরে ঠিক আছে, আপনি তাড়াতাড়ি যান, দেরি হয়ে যাচ্ছে, আসলেই দিব। আচ্ছা ভাবি, ভাবি অন্য কোনো কিছু লাগলে মেসেজে বলে দিয়েন, সব নিয়ে আসবো না? আচ্ছা যান। ভাবি এটা রেখে গেলে ভালো হতো, শরীরটা গরম থাকতো আপনার। না না যান, আমার শরীর গরম আছে, আপনি গরম থাকেন, আসলেই দিব। আরে ভাবি, ও ঠিক আছে, আইতেছি ভাবি, আইতেছি। যাক, অবশেষে বাজার আনার একটা লোক পেলাম। ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি আপনার নিস্তালার ভাবি বলছি। ও ভাবি বলছেন? কি বিষয় ভাবি বলেন তো, বলেন। ভাই, আপনার ভাই তো বাড়িতে নাই, মানে আজকে বাসায় নাই। আচ্ছা। আপনি আসলেই করতে দিব। কি বলছেন ভাবি? আসলে কি সত্যি নাকি স্বপ্ন দেখছি আমি? না ভাই, সত্যি বলছি, আপনি আসলেই সাথে সাথে করতে দিব। আচ্ছা ঠিক আছে, আমি এখন পৌঁছে যাচ্ছি 2 মিনিটের ভিতরে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসেন ভাই, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি করতে দিব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। ভাবি আপনি কি দরজার সামনে দাঁড়ান, একসাথে ভিতরে ঢুকে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, আপনি আসেন, আসলেই করতে দিব কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাই, আমি গিয়ে দরজার সামনে দাঁড়াই। এত তাড়াতাড়ি আসবেন আমি তো জাস্ট ভাবতে পারি না। বসেন বসেন। কারণটা বোঝেন না আপনি? এইসব কাজে দেরি করতে হয় না, আপনার ভাবি তো বাসায় আছে। হ্যাঁ, যদি আবার এসে পড়ে তাহলে সমস্যা হবে। ঠিক আছে, ওই তাড়াতাড়ি করেন, আর দেরি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ ভাই, তাড়াতাড়ি তো। ওই দেরি করছেন কেন? আপনি না বললেন আইলেই করতে দিবেন? হ্যাঁ ভাই, করতে দেওয়ার জন্য তো এত তাড়াহুড়ো করে আপনাকে আসতে বললাম। একটু অপেক্ষা করেন, মাত্র তো সিঁড়ি দিয়ে আসলেন, কষ্ট হইলো না এই যে রাস্তাটা দিয়ে আসলেন। আমি বলছিলাম ভাবি, ওই মানে আপনার ভাবি উনি বাসায় রয়েছে, উনি তো আবার চালাক, বেশি জানেন না। আমারও যদি না দেখে করে হুড় করে আপনার ঘরে চলে আসবে খোঁজার জন্য। ভাই চিন্তা করতেছেন কেন? আমি তো শুধু আপনাকে করতেই দিব, করতে তো আর বেশি সময় লাগবে না, জাস্ট 5 মিনিট। এত ব্যস্ত হলেন কেন? মাত্র না আসলেন, না না, ঠিক আছে, একটু ঠিক আছে, বসেন। ঠিক আছে। কিন্তু আমি বলছি না, আমি এক কথার মানুষ, আসলেই করতে দিব, এখনই করতে দিচ্ছি। লজ্জা দিয়ে না। ঠিক আছে ভাবি, আমি রেডি হয়ে যাই নাকি? আচ্ছা ঠিক আছে। আরে ভাই রাখেন রাখেন, একটু দাঁড়ান। এই নেন, এই জায়গায় 250 টাকা আছে, এইটা আমাকে একটু ফ্ল্যাক্সি করে দেন, আমি একটা প্যাকেজ কিনবো। ঠিক আছে, সেটা না করে দিলাম, ওই আপনি তো করলেন করতে দিবেন। হ্যাঁ ভাই, এই ফ্ল্যাক্সিটা করে আসলেই করতে দিব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করে নিবি। ঠিক আছে। উফ, কি পোকা! আরে করতে দিব বলছি, আমি তো ফ্ল্যাক্সি করতে দিলাম, আর কি করতে দিব? ভাবি, ভাবি কই আপনি? ভাবি, আরে বাজার সব তো রান্নার রুমে খাইলাম, এদিকে আসেন। আরে ও ভাবি। আরে ভাই আপনি আসছেন? আরে ভাবি বোঝেন না, বাজার সব রান্নার রুমে। আচ্ছা বসেন। বড় দেখে রুই মাছ রয়ে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাই বসেন। ভাবি, আমার শরীরটা পুরাই গরম। ভাই বুঝতে পারছি। ভাবি আপনি জানেন না বাজারে কি পরিমাণ ভিড়, এত লোকের ভিড় যে এইখানে বাজার করা অনেক কঠিন। তারপরে মনে করেন যে ওই যে কুচি দেখে লাউটা লইছি, বুঝেন না, আবার বড় দেখে রুই মাছ লইছি, সবজি টবজি লইয়া, আর বাজারে ভিড় ভাঙা সিঁড়ি ভাঙে উঠতে উঠতে একেবারে ক্লান্ত হয়ে গেছে। আস্তে আস্তে ভাই, আপনি হাঁপিয়ে গেছেন। আপনি যে আমার কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। ভাবি যেই মিলে সিঁড়ি বায়া বায়া উপরে উঠছি, ওই মিলে কিন্তু আপনার নিচ থেকে বায়া বায়া উপরে উঠুন। কি হচ্ছে ভাবি? দেন আর দেরি করতেছেন কে? বাইরে দেন খাটা চলেন। হ্যাঁ শুনেন ভাই, তাহলে কিছু করবেন আপনি? আরে কাউকে সময় ভাবি দেন তো, চলেন তো, কাম করতে হবে না, আগে মাথা নষ্ট আমার। আচ্ছা ভাই শুনেন তাহলে। আরে শোনা শুনে কি আছে, দেন না। আসলে ভাই আমি আপনার কাছে লজ্জিত, আমি মাফ চাচ্ছি আমার ভুলের জন্য। আসলে জানেন তো আপনার ভাই সেই দূর প্রবাসে থাকে, বাসায় কোনো পুরুষ মানুষ নেই যে আমাকে কোনো বাজার খরচ এনে দিবে। এই জন্য আসলে আমি আপনাদের সাথে এভাবে ছলা কলা করে, আপনাদের সাথে মিথ্যা কথা বলে আপনাদেরকে কখনো বাজারে পাঠাই, কখনো মুদি দোকানে, বা কখনো লন্ড্রিতে, কখনো বা এটা ওইটা আনতে, ফোন রিচার্জ করতে। কি করব ভাই বলেন? কিন্তু বিশ্বাস করেন
আমি ভাই এইসব কোনো কিছু আসলে করতে চাই না, আর এগুলোর কথা আমি কখনো বলিনি। আমি আসলে ওই বলতাম যে আসলেই দিব, এটার মানে হচ্ছে ওই যে বললাম খরচ করতে পাঠাবো, এদিক ওদিক পাঠাবো, এই কথা ভেবে। কিন্তু ভাই এটা আমার করা আপনাদের সঙ্গে একদমই ঠিক হয়নি। আসলে আমার না অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দিবেন প্লিজ। ভাবি আসলে আমিও ভুলে গেছিলাম যে আমারও বউ বাচ্চা সংসার আছে গ্রামে, মানে ওই মস্তিষ্কে না একটু খারাপ চিন্তা ভাবনা ছিল। ভাবি একটা কথা কই কি, ভুলভ্রান্তি যা দশটুমি ফার্স্টামি করছি ওগুলো আমারও মাফ করে দিয়েন। আজ থেকে আপনি আমার বোন। সত্যি বলছেন ভাই? হ্যাঁ। মনে কষ্ট নেন নাই না তো? না, যখন ভাই ডাকছেন আজ থেকে আপনি আমার সত্যি বোন। দেখেন এই পাগল ভাইডারে যখন যেটা প্রয়োজন হয় তখন ডাকবেন, দেখবেন বান্দা হাজির হয়ে গেছে। আর জীবনেও কোনোদিন অন্য মানুষ নিয়ে আপনার সামনে আমো না, কোনো খারাপ চিন্তা ভাবনা হলে আমো না, বুঝছেন? ঠিক আছে ভাই, ওই যে বাজার নিয়ে আসছেন না, আমি রান্না করবো, আসলে খেয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আমি মন বইরা খামো না, আমার বোন খুশি থাকবেন। হ্যাঁ ভাই আর বসবেন না? আর বসুন না, তাই অন থেকে যে কোনো জিনিসের প্রয়োজন পড়লেই ফোন দেওয়ানোর লগে গামু, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। যাই বোন, অনেক আচ্ছা। দুষ্টামি করছে, আবারও মাপ চাইতেছি। আমিও মাপ চাচ্ছি, আমিও এতদিন কত কি না করেছি ভাই, এগুলো আমার ঠিক হয়নি। বুঝতে পারিনি, আমাদের উচিত হইলো যে তোমাদেরকে সহযোগিতা করার, তা আমরা খারাপ চিন্তা ভাবনা করি। মাফ করে দিও বোন। এই বান্দা হাজির, আসি ভাই। আচ্ছা যাক, ভাইটা অনেক ভালো। যাই রুমের দিকে।